নমস্কার নমস্কার সকলকে নমস্কার, সালাম জানাই। বিষয় হচ্ছে, বাড়িতে জাস্ট এখনই এলাম, কয়েকটি কথা আপনাদের সাথে তুলে ধরতে হবে। আজকের আপনাদেরকে প্রথমেই কেসের বিষয় বলি। সুপ্রিম কোর্টের মামলা, সুপ্রিম কোর্টের যে মামলা দুটো আমাদের হয়েছিল, আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম যাতে ভ্যাকেশন বেঞ্চে ওঠে। আপনারা লাইভটা শেয়ার করবেন। তো বিভিন্ন বাধা বিপত্তি এইগুলো ছিল, তারপরে ডিফেক্ট, বহু কষ্টের ডিফেক্ট কিওর হলো। তারপরে এই মামলায় কেস নম্বর পড়ল। এই মামলাতে অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি সরকারের পক্ষ থেকে তিনি ক্যাভিয়েট দাখিল করলেন। তাকে আমরা মেল করেছি আমাদের পক্ষ থেকে, অ্যাডভোকেটদের পক্ষ থেকে। তারপরে সেই যে চিঠি সম্মতি সুপ্রিম কোর্টকে জানাতে হয়, সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে যে ফাইনাল যে বিষয়, মানে একজন মামলাকারীর পক্ষ থেকে যে বিষয়টা থাকে, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ আমাদের হাতে এই মুহূর্তে আর কিছু নেই। এই মামলা সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার মহোদয় বা যে সিস্টেম আছে, আগামী 24 ঘন্টা 48 ঘন্টা অর্থাৎ যে কোনো মুহূর্তে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন। আমি আমার লাইভটা আপনারা রেখে দেবেন। হ্যাঁ, নমস্কার উইলিয়াম বাসু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সমস্ত লাইভে থাকেন, আপনাকে নমস্কার জানাই। আপনার পরিবারের সবাই ভালো আছে তো? সবাই যেন ভালো থাকে। আমাদের প্রথমে আমরা এই এখন মামলা তো দেখুন, আমার সব কিছু আছে, আমার অর্থ নেই। হ্যাঁ, কোর্টের কেসের কথাই বলছি। বেআইনি নোটিশ এবং ওএমআর মামলা, বেআইনি নোটিশ এবং ওএমআর মামলা, এই দুটো মামলার ক্ষেত্রেই একই। যে কোনো সময় সোমবার আশা করি, তার আগেই আপনারা, এটা অনলাইন প্রসেস জানেন, এগুলো সবসময় কাজ চলে। হ্যাঁ, তো এই মামলা যে কোনো সময় সুপ্রিম কোর্টে উঠবে, হেয়ারিং হবে এই মামলায়। এবং এই মামলায় আপনাদের বলবো যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করেছে। দেখুন, আমরা ওএমআর মামলা, এই মামলা হচ্ছে সকল যোগ্যদের মুক্তির পথ, সকল যোগ্যদের, সকল বঞ্চিত ওয়েটিংদের, নট কল ফর ভেরিফিকেশান, আপামর যারা 7 বছর যারা যোগ্যরা চাকরি করেছেন, অনেক গরিব ঘরের সন্তান, কি কষ্ট, সেই যে তাদের চাকরিটা চলে গেছে, মেনে নেওয়া যায় নাকি? এত সোজা আমরা মানব না। হ্যাঁ, যাই হোক, শরীরের খেয়াল রাখবো, আছি বেঁচে আপনাদের বাবা মা গুরু গোসাইয়ের আশীর্বাদে। হ্যাঁ, ঠিক আছে। এখন এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে। রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালরা দাঁড়াচ্ছেন। বুঝতেই পারছেন, এগুলো আমার বলতে হবে না, আপনারাই তো জানেন। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম যে আপনি বলছেন সরকার নাকি যোগ্যদের পাশে আছে, তাহলে আজও কেন যোগ্য তালিকা দিচ্ছে না? যোগ্য তালিকা দিক আর অযোগ্যদের টার্মিনেট করুক, ব্যাস। সেই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। বলছে আমার সরকার পাশে। তখন আমি বললাম যে আপনার সরকার যদি পাশে থাকে, তাহলে এই যে 22 লক্ষ ওএমআর পাবার যে মামলা লড়েছি, কেন আপনারা ক্যাভিয়েট দাখিল করেছেন? আমরা তো সিবিআইকে পার্টি করেছি। এবং আমাদের যে আইনজীবীরা আগে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কেউই বলল না যে হুজুর আমরা যোগ্য অযোগ্য বুঝি না, এই ওএমআরের ভিত্তিতে অযোগ্য চিহ্নিত যদি হতে পারে, আপনি এই ওএমআরের ভিত্তিতে যোগ্য চিহ্নিত করুক। কেউ রিটার্ন সাবমিশন দিল না। হ্যাঁ, বা যারা পক্ষরা পিটিশন কপি, যারা হাইকোর্টে মামলা লড়েছিল, মাননীয় বিকাশ ভট্টাচার্য সহ অ্যান্ড আদার্স, তারা তো লেখা ছিল যে এই প্যানেল আমরা পুরো বাতিল চাই যদি ওএমআর প্রকাশ না করে, লেখা আছে পিটিশন কপিতে। তাহলে আমাদের আইনজীবীরা এই বিষয়গুলো চাননি। হ্যাঁ, বিকাশবাবু কি বলছেন তা দিয়ে পৃথিবী চলে না। আমি সম্মান জানাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয়কে, কিন্তু তিনি কি বলছেন তার বক্তব্য দিয়ে ভারতবর্ষের আইন চলে না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট চলে না। নিশ্চয়ই তাকে যথাস্থানে সম্মান। যাই হোক, দেখুন, ওই দিকে টাল দেবেন না। ওএমআর প্রকাশিত হবেই, আর ওএমআর হচ্ছে সকল যোগ্যদের মুক্তির পথ। বেআইনি নোটিশ, এই নোটিশ কেন বেআইনি? এই নোটিশে কি ভাইলেশন করা হয়েছে? একটা সাল বেঁধে দেওয়া ছিল, পার্সেন্টেজ বসতে পারত। ওবিসি মামলা, সার্ভিস কন্টিনিউশন, এই গেজেট নোটিফিকেশনে সাম্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে, অনেক বিষয় আছে বলবো। ডাব দেখার অধিকার আপনাদের সকলের আছে।
খুব সংক্ষেপে অনেক কপিল সিব্বাল তো যোগ্যদের উকিল। দেখুন, আপনি বলতে পারেন এরা হচ্ছে রাজ্য সরকারের উকিল, যারা মূলত আপনাদের চাকরিটা, ওই অযোগ্যদের চাকরি বাঁচাতে চেয়েছিল আপনাদেরকে ঢাল করে। হ্যাঁ, এরা যোগ্যদের উকিল নয়, এরা হচ্ছে সরকারের উকিল, এরা হচ্ছে অযোগ্যদের উকিল। যাই হোক, সময় নষ্ট করবো না, ফান্ড সাপোর্টের বিষয় বলবো। দেখুন, আমরা একটা অ্যাকাউন্টে, যেই অ্যাকাউন্টে নেওয়া হচ্ছিল সেই সংগঠনের আমি সভাপতি, রাজীব হাসদা ট্রেজারার, সম্মানীয় শিক্ষক, এবং ইন্দ্রজিৎ মণ্ডল তিনি সম্পাদক। তো সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে প্রচুর সমস্যা হচ্ছে, আপনারাই জানেন, আপনারাই বলেছেন। তারপরেও আমাদের দেবাশিসদার অ্যাকাউন্টটা দেওয়া হয়েছিল, তারও কিছু টেকনিক্যাল সমস্যা আছে, এবং বেশিরভাগ অংশ থেকে তারা আবেদন করেছিলেন যে সুমনবাবু আপনার নিজের অ্যাকাউন্টটা দিন, আপনাদের উদ্দেশ্যে রাখছি। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে 50 টাকা বা 70 টাকার মতো আছে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট আজকের সর্বসম্মতক্রমে আমাদের চাকরিহারা যারা নেতৃত্ব, তারা সর্বসম্মতক্রমে তারা নিষেধ করেছিল প্রথম দিন থেকে। তারা চাইতেন যে যাতে কোনোভাবে আমার গায়ে কোনো দাগ না লাগুক, এটা তারা সর্বসম্মত চাইতেন প্রথম দিন, আজও চান, সারা জীবন চাইবেন। আমাদের শ্বেতা রায়, পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, অর্ঘ কুসুমদা, রাজীব হাসদা, আমাদের দেবাশিস অধিকারী, আমাদের শিশিরদা, অভিজিৎ করণ সহ ইন্দ্রজিৎ বাবু থেকে শুরু করে সকলেই চান, এটা তারা মনে প্রাণে চান। তাই প্রথম থেকে তারা রাজি ছিলেন না। এখন আপনারা বেশিরভাগ মানুষ তারা মনে করছেন যে আমার অ্যাকাউন্ট দিলে আপনারা খুশি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের ওই জলধাপা অ্যাকাউন্টে এই মুহূর্তে যা অর্থ আছে এবং যা ইতিমধ্যে হয়েছে তা কিচ্ছু না। মানে এটা জানার অধিকার আপনাদের সকলের আছে। কিছুই না, মানে ওই মেরে কেটে হয়তো 3.5 লাখ টাকাও এখন নেই। বুঝতে পেরেছেন, পরিস্থিতি এরকম। হ্যাঁ, তো আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব, আমার সুমন বিশ্বাস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট, এই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 1802069915। এর কোড, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি কোড PUNB 0180220। এই ব্যাংকের অ্যাকাউন্টটি হচ্ছে ধনঞ্জয়পুর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল 741126। আমি যেখানে শিক্ষকতা করি সেই ধনঞ্জয়পুরের অ্যাকাউন্ট। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে বিদ্যালয়ে শিক্ষকতা করেন বা শিক্ষাকর্মীরা, আপনারা আপনাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে অন্তত যাবেন। এই মামলা 22 লক্ষ OMR মিরর ইমেজ কপির পাওয়া মামলা এবং যে বেআইনি নোটিশ এবং গেজেট, এই আপনাদের সম্মানের লড়াই। সুতরাং আপনারা প্রত্যেকের কাছে যাবেন, গিয়ে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। তারা দিক না দিক, হ্যাঁ, তারা একটা খারাপ কথা বললেও সয়ে নেবেন। তাদের কাছে আপনারা যাবেন যে কেন 22 লক্ষ OMR মিরর ইমেজ কপির মামলা এত গুরুত্বপূর্ণ। এই মামলায় সকল চাকরিচোর ধরা পড়বে, এই মামলায় সকল যোগ্যদের চাকরি ফিরবে। কারণ OMR হাতে পেলে আপনাদের বলছে, অনেকে বলছে আমাদের তো 9-10 OMR আছে। 9-10 কাদের OMR আছে? যারা চাকরি করছিলেন। সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে, আর্টিকেল 14 এবং 16। সুতরাং কাদের সাম্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে? এই OMR পেলে আপনাদের একাডেমিক ফিক্সড, OMR ফিক্সড। সুতরাং এই OMR এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে, এই OMR এর ভিত্তিতে যোগ্য কেন চিহ্নিত হবে না? আমরা ওই যে দিল্লিতে লং মার্চ হচ্ছে না, আমরা লং মার্চ করব, সময় আসুক, সংগঠিতভাবে লং মার্চ করব। আমরা সমস্ত চাকরিহারাদের মঞ্চ, যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চ থেকে শুরু করে আরও যত মঞ্চ, মেহবুব ভাই বা চিন্ময় বাবু বা এই যে যোগ্য অধিকার মঞ্চ বা যে ফোরাম, সমস্ত অংশ, আদিবাসী মানুষ, সবার কাছেই বলবো এই মামলা আপনাদের মামলা, ঠিক আছে? কিছু মতভেদ একটা পরিবারে থাকতে গেলে হবেই, তো যাই হোক, সেটা আলাদা বিষয়। এই মামলা জয়, আপনাদের সকলের জয়, সকল যোগ্যদের মুক্তির পথ এই মামলা। আপনাদের যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আছে তাতে যত নম্বর আছে সেই নম্বরে ব্যক্তিগতভাবে আপনারা আমার এই যে চেক,
এবং আমার ফোন নাম্বার এবং আমার যে স্ক্যানার, সুমন বিশ্বাসের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে স্ক্যানার, নিচে লিখবেন যারা 1 টাকাও অর্থ দেবেন। কোনো বাধ্যবাধকতা নেই যে 5,000 দিতে হবে, 2,000 দিতে হবে, এরকম নয়। যারা 1 টাকা দেবে তাদেরকেও সম্মান, তাদেরকে বলবেন লিখবেন কেস পারপাস। হ্যাঁ, তাদেরকে বলবেন তাদের সাধ্য মতো, যাদের যা সামর্থ্য, তাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন। এই হাতে সময় নেই। একজন আইনজীবী দিল্লির সুপ্রিম কোর্টের বিষয়ে আপনারা জানেন। হ্যাঁ, রিম্পা সিনহা ম্যাডাম, আমি তো আপনাকে জোর করতে পারি না। আপনারা যদি দেন সত্যিই খুবই ভালো হয়। যদি আপনার সামর্থ্য থাকে আপনি আবার দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমার নিজস্ব, আমার যে ফেসবুকে আমি এই সমস্ত ডিটেলস দিয়ে দেব, সমস্ত ডিটেলস দিয়ে দেব। শুধু একটা কথা আপনাদের বলি, একজন শিক্ষাকর্মী, আমি সবসময় বলি, একজন শিক্ষাকর্মী আমাকে বলেছিল, মাস্টার মশাই আমি জোগাড়ে কাজ করে 700 টাকা দিয়েছি, হ্যাঁ, তার সেই কষ্টের কথা আমি ভুলিনি, আমি ভুলবো না। এই মামলা জিতবো, জেতার পরেও সেই মাস্টারমশাইয়ের পরিচয় প্রকাশ করব। আমরা নন জয়েনিং শিক্ষাকর্মীদের ধন্যবাদ জানাই। পুরুলিয়াবাসী, প্রিয় মেদিনীপুর, উত্তরবঙ্গের মানুষ, শরীফুল ভাই সহ আমাদের জসিবুল ভাই, শ্যামল দেউরি, রঞ্জন দা সহ সকলের কাছে আমরা, মালদা এবং দক্ষিণ দিনাজপুর আমাদের উত্তম দা, শঙ্কর দা সহ সুমন মিস্ত্রি শিক্ষাকর্মী, দীপঙ্কর হীরা শিক্ষাকর্মী থেকে শুরু করে যাদের নাম আমি ইনস্ট্যান্ট বলতে পারলাম না, বিকাশ বাউল, কৈলাস বাউরি, মলয় মুখার্জি, জসিম দা, আমাদের উমাশঙ্কর দা, উমাদি, কৃষ্ণগোপাল দা, বাপ্পাদিত্য সর্দার, সব অংশের, আমাদের বিজন দা, রমেশ দা, পুরুলিয়া, আপনাদের সকলের মামলা আপনারা সবাই এগিয়ে আসবেন, এইটুকুই বলার। আমার যে স্ক্যানার, আমার যে ফোন নাম্বার এবং এই যে ব্যাংকের চেক বই একসাথে আপনারা সহজ কথায় লিখে দেবেন। এই মামলা যোগ্যদের মুক্তির পথ, এই মামলা আগামী দিনের ভবিষ্যতের প্রজন্মে যে সুরক্ষিত রাখার যে পথ। সুতরাং একটা ঐতিহাসিক সেই মামলায় আপনারা সকলেই অংশগ্রহণ করুন। আর কিভাবে জয়যুক্ত করবেন, জেলা থেকে আমাদের মেদিনীপুর, পুরুলিয়া, অন্যান্য জেলার, বীরভূম, বাপিদা থেকে শুরু করে আমাদের বর্ধমান, সুমিতাবদা, অমিতাভ, অভিজিৎ দা থেকে শুরু করে যারা আছে, মিন্ময়বাবু থেকে শুরু করে সমস্ত অংশের চাকরিহারারা আপনারা এই মামলায় অংশগ্রহণ করুন। আমরা নিজেরাই মিলে আগামী দিনে দিল্লিতে যাব এবং নিজেরা আইনজীবী ঠিক করে আমরা এই লড়াই, এই চোর দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করব, কোর্টের লড়াই, এবং সুপ্রিম কোর্টের মাধ্যমেই যোগ্যদের চাকরি ফেরাতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। আর রাস্তার লড়াইয়ের ক্ষেত্রে আমরা বলি, আমরা 28শে জুলাই আমরা এর মধ্যে রাজ্য সরকার এবং আমাদের মামলা আমরা অবশ্যই নজর রাখব। 28শে জুলাই আমরা চাকরিহারাদের ব্যানারে যে মঞ্চগুলো, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অনেক মঞ্চ আন্দোলন ডেকেছে, সেইখানে আমাদের দাবি আছে আমরা নিজেরা পৃথক ব্যানার ব্যবহার করব। আরও অনেকে ব্যানার করবে, আমাদের ব্লাইন্ড টিচার রবীন্দ্রনাথ দা, তারা সেই আন্দোলনে, আমরা আদিবাসী সমাজ থেকে শুরু করে আমরা সেই ব্যানার ব্যবহার করে আমরা সুনির্দিষ্টভাবে 14ই জুলাই নবান্ন অভিযানের অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা জয় করছি, অর্থাৎ চাকরি না ফিরছে, যোগ্য চাকরি, আমরা কোনো অবস্থাতেই কোনো শক্তির কাছে, কোনো প্রলোভনের কাছে বেশি কথা বলবো না। সেই আন্দোলনে নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে, কার হয়েছে আমি জানি না। আমি যেগুলো মনে করেছি কোথায় কোথায় ভুল হয়েছে সেই বিষয়গুলো আমি রেকটিফাই করেছি, এবং আগামী দিনেও সংশোধনের মাধ্যমে দেখতে হবে, ভুল যদি হয় ভুল শুধরে নিতে হবে, কিন্তু অন্যায় যেন না হয় এটা মাথায় রাখতে হবে। আমার আদিবাসী ঝাড়গ্রামের মানুষ, পুরুলিয়া আদিবাসী মনোজিৎ দা, আমাদের মৌসুমী চট্টরাজ ম্যাডাম থেকে শুরু করে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা জেলায় জেলায় আন্দোলনে গিয়েছি, ফণীভূষণ সাহা থেকে শুরু করে
আরও যারা আছে সকলের নাম বলতে পারলাম না। সর্বোপরি অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়, ইন্দ্রজিৎ দা, তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। দেখুন, অনেক কথা অনেক কিছুতে বলা যায়, বলা যায়, কিন্তু বাস্তবের মাটিতে সেই লড়াইটাকে, কোর্টের লড়াই কিংবা রাস্তার লড়াইটাকে নামাতে গেলে যে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটা আপনারা জানেন। সুতরাং আবারও বলবো, কথা বেশি নয়, বৃক্ষ নং নামে নং ফলে নং পরিচয়েতে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আশা করি আগামী দিনে সেটা আপনারা লড়াই করে জিতবেন। আর একটি কথা আবারও বলছি, আপনাদের যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, প্রত্যেক হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন, আপনারা প্রত্যেকের কাছে পাঠাবেন। আপনারা প্রত্যেক হেডমাস্টার যারা রয়েছেন, আপনাদের মাস্টারমশাইরা, তাদের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন, বিদ্যালয়ের গ্রুপগুলোয় পাঠাবেন। এটা সময়ের দাবি। আপনারা ব্যক্তিগতভাবে এই দায়িত্ব নিয়ে আপনারা এগিয়ে আসুন। এই মামলায় জয় অবধারিত। লড়াই কঠিন কিন্তু অসম্ভব নয়, লড়াই কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনাদের বলি, আর ভয় ভীতি নেই। দেখুন, লড়তে গেছি, লড়তে লড়তে একটা সময় একটা কিছু হতেই পারে। আপনারা নিশ্চয়ই দেখবেন, ভয়ের কোনো বিষয় নেই। আমরা যখন বেরিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে বেরিয়েছি। তারপরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি জেদাজেদি না করে আমাদের সন্তান স্নেহে ডেকে নিন। আপনাকে বলেছি, আর কি কটু কথা বলার সুযোগ থাকবে না। সন্তান স্নেহে আমাদের ডেকে নিন, যোগ্য তালিকা দিন, অযোগ্যদের টার্মিনেট করুন। এটাই সময়ের দাবি। এতে আপনারই সরকারের মুখ উজ্জ্বল হবে। আমরা এই কথা বলতে চাই, অন্যথায় কোনো কথা নয়। আগামী 28শে জুলাই চাকরিহারার আবারও 14ই জুলাই আন্দোলনের অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা যাব নবান্ন অভিযানে। আমরা যাব, কোনো আলোচনার আর আমি থাকতে চাই না। এটুকুই দেখা যাবে। ভগবান, আল্লাহ, খোদা, যিশু, গড, গৌতম বুদ্ধ নিশ্চয়ই যদি আমাদের কোনো ব্রহ্মশক্তি দিয়ে থাকে, সেই শক্তিকে পাথেয় করে আমরা সেই লক্ষ্য ভেদ করব। আবারও বলি, লড়াই কঠিন, অসম্ভব নয়। আশা করি রিভিউয়ের মাধ্যমে রাজ্য সরকার সকল যোগ্যদের চাকরি ফেরাবেন। 10 বছর পর কোনো পরীক্ষা নয়, কোনো পরীক্ষা মানছি না, মানব না। কোনো অজুহাতে চাকরি চুরির করে পাপ ধুয়ে ফেলার এই নাটক মানছি না, মানব না। যতক্ষণ দেহে আছে প্রাণ, আপোষ নয়, সম্ভব নয়। এটা আপনাদের বলি। আর জেলায় জেলায় যে মামলার ভয় দেখাচ্ছেন রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, আমরা আশা করব পশ্চিমবাংলার সমস্ত অংশের আইনজীবীরা, তারা নিশ্চয়ই আমাদের কোনো ডানও নেই, কোনো বামও নেই, কোনো অচ্যুত নেই, কোনো তীব্র ভালোবাসাও নেই। আমরা ডান বাম সকলের কাছেই সহযোগিতা চাইব। আইনজীবীরা নিশ্চয়ই আপনারা আমাদের বিষয়গুলো দেখবেন। রাজ্য সরকার আমাদের মিথ্যা মামলা দিচ্ছেন, কিন্তু যোগ্য তালিকা দিচ্ছেন না। এই মামলা বিষয়ে আপনাদের বললাম। আজকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন। তিনি একবার বর্ধমানের সবাই বলেছিলেন, যোগ্যদের একজনেরও চাকরি যাবে না, কিন্তু যোগ্যদের চাকরি চলে গেছে। আমরা আশায় বুক বেঁধেছি। আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি আমাদের দুঃখ যন্ত্রণা না বলতে পারি, কার কাছে বলবো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদের মনের কষ্টের কথা না বলতে পারি, কার কাছে বলবো? রাজ্যের বিরোধী দলনেতার কাছে যদি আমাদের মনের কষ্টের কথা না বলতে পারি, কার কাছে বলবো? আজকের আমরা যেতে চেয়েছিলাম দুর্গাপুরে, তো যাই হোক, সেই বিষয়টা সম্ভব হয়নি। কিন্তু মাননীয় সভাপতি মহোদয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, তিনি ভারতীয় জনতা পার্টির, তিনি আমাদের চিঠি তিনি গ্রহণ করেছেন। আমরা আগেও চিঠি দিয়েছি তার কাছে, তিনি সেই চিঠি আপনারা জানেন। আমরা 5ই জুলাই গিয়েছিলাম। আজকের আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছি। 22 লক্ষ ওএমআর। এই সিবিআই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন। সুতরাং সিবিআইকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দেবে। আর সিবিআই তো বলেছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, তাদের প্রত্যেকের ইনফরমেশন সিবিআই দিতে প্রস্তুত। রিটেন সাবমিশন আছে। তাহলে সিবিআই যেন ওএমআর প্রকাশ করে। আমরা
আমাদের দুঃখ দুর্দশার কথা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আগেও পিএমওতে চিঠি দিয়ে জানিয়েছি, আজকেরও আমরা চিঠি দিয়েছি। আমাদের দুঃখ দুর্দশার কথা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্দেশ্যে আমরা আজকে চিঠি দিয়েছি। সুতরাং আশা করি মানবাধিকার কমিশন এবং দেশের প্রধান বিচারপতিকেও আমরা চিঠি দিয়েছি। আপনাদের আবারও বলি, যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে অভ্যুত্থানের সৃষ্টি হয়। আশা হতে হবেন না, আশা ছাড়তে নেই। যতক্ষণ দেহে আছে প্রাণ, আশা ছাড়তে আমি নারাজ। আমি কালকেও আপনাদের বলেছিলাম, একটা ছোট শিশুর কথা বলে আমি শেষ করি, অনেকটা হয়ে গেল। আর একটা লাইন আমি কালকে বলেছিলাম, প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস নেতা ছিলেন, কংগ্রেস নেতা নয়, তিনি রাষ্ট্রপতি ছিলেন। প্রণব মুখোপাধ্যায় তিনি একটা উক্তি করেছিলেন, আমি ছোটবেলা থেকে বড় বড় নেতৃত্ব কি বলেন আমি লিখে রেখেছি। তিনি একবার বলেছিলেন, একটা ছোট্ট শিশু, তিনি বারবার উঠতে চাইছে, বারবার হামাগুড়ি দিচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে, কিন্তু শিশুটি তার মনে শক্তি হারায়নি, শিশুটি মনে শক্তি হারায়নি, যে বারবার পড়ে যাচ্ছে আর বারবার উঠে দাঁড়াচ্ছে। এরকম করতে করতে সেই শিশুটি আপনি, সেই শিশুটি আমি, সেই উঠে দাঁড়িয়েছে। এভাবেই আপনাদের ঘুরে দাঁড়াতে হবে, এটুকুই বলতে চাই। সারাদিনের অনেক পরিশ্রম। অমিতাভ বচ্চনের একটা কথা শুনেছি, কোশিশ করনে ওয়ালি কবি হার নেহি হতি। সুতরাং চেষ্টা করে যান, যতক্ষণ দেহে আছে প্রাণ। 7 বছর চাকরি করার পরে চাকরি যায় কি করে? যোগ্য চাকরি যায় কি করে? চাকরি করব না, জীবনে চাকরি করব না, কিন্তু এই অন্যায় মানছি না, মানব না, জীবন বারবার আসবে না। চাকরি করতে হবে না, কিন্তু এই অন্যায়ের সাথে আপোষ করা চলবে না, তাতে যে কদিন বেঁচে থাকি। এটাই আমার ঘোষিত নীতি। সবাইকে বলবো, আপনারা প্রত্যেক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে দিন, আপনাদের যত হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে দিন, প্রত্যেক শিক্ষকের কাছে এই স্ক্যানার পাঠিয়ে দিন, দোকানদার বন্ধু বান্ধব তাদের কাছে বলুন, এই মামলার গুরুত্ব বোঝান। আপনারা দিল্লি আসুন, আপনারা আইনজীবী ঠিক করুন, আপনারা জিতবেন এই ঐতিহাসিক মামলা। আর বিশেষ কিছু বললাম না। সকলকে নমস্কার, সালাম, জয় জহর, জয় গরাম। হ্যাঁ, আদিবাসী ভাই বন্ধু সকলে, তপশিলি নমশূদ্র, হ্যাঁ, মুসলমান সমস্ত অংশের মানুষের তাদেরকে নমস্কার সালাম জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। লড়াই ছেড়ে, আপনাদের আবারও বলি, লড়াই ছেড়ে দেহে যতক্ষণ আছে প্রাণ, লড়াই ছেড়ে পিছপা হওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। সুতরাং চাকরি করব না, কিন্তু লড়াই ছাড়া যাবে না। এত কষ্টের চাকরি চুরি করে এখনো এত দম্ভ, চাকরি হারাদের সাথে দেখা করতে চান না। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এত ঘেরাটপ। সুতরাং এইটুকুই আমার বক্তব্য। আগে পাছে দীর্ঘ লড়াইয়ে দেখুন, আগেও বলছি, ভুল হলে শুধরে নিতে হবে, অন্যায় যেন না হয়। দীর্ঘ লড়াই, দীর্ঘ কথাবার্তা, ভুল হতে পারে। যারা মনে ব্যথা পেয়েছেন ক্ষমা করবেন, যারা কাজ করে তাদেরই ভুল হয়। একবার আমার জায়গায় নিজেদের ফেলে দেখবেন, ঠিক আছে? যাই হোক, সবাইকে নমস্কার। আমাদের যে সকল সাথীরা মামলার বিষয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, ড্রাফট রেডি করেছে, দিনের পর দিন রাত জেগেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম। এখানে লাইভটা সমাপ্ত করলাম। যারা মনে করবেন লাইভটা শেয়ার করে দেবেন। এই মামলায় আপনাদের জয় অবধারিত, পৃথিবীর কোনো শক্তি নেই। আমরা আবারও বলছি, যেখানে পথ শেষ হয়ে যায় সেখান থেকেই আবার নতুন পথের সৃষ্টি হয়। সেটাই মনে রাখবেন। স্বামী বিবেকানন্দর কথা মাথায় রাখবেন, তাহলে শাস্ত্রগ্রন্থ ভুল, রামকৃষ্ণ পরমহংসদেব তাদের কথা ভুল বলে প্রমাণিত হয়ে যাবে, সায়েন্স ভুল হয়ে যাবে। সুতরাং কোনো ভয়ভীতি, কোনো পুলিশি হাঙ্গামা,
কোনো কিছুর কাছে নতি স্বীকার করে এই লড়াই থেকে আমি পিছপা হওয়ার জন্য তৈরি নেই। আশা করি বাংলার সমস্ত অংশের মানুষ আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ, ভালো থাকুন।